চিন্তা করে দেখেন, আমি আমার কথাটি বলি, আমারই অল্প বয়স, চোখের সামনে কত মানুষগুলো বিদায় হয়ে গেল। 2012 সালে আমার নানি জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 1992 সালে আমার নানা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার কুলে শুক্রবার জুম্মার দিন আমার দাদা বিদায় হয়ে গেল। 2021 সালে আমার দাদি বিদায় হয়ে গেল, চাচা বিদায় হয়ে গেল, আমার ফুফু শায়েস্তা ফুফু বিদায় হয়ে গেল। তাদের অনেকের চেহারা আমার সামনে বাসে, তাদের চেহারাগুলো আমি প্রায় সময়, আমি দাদি জানের নাম দিয়ে একটা নাম্বার সেভ করে রাখছি, প্রায় সময় দাদিকে মিস করার জন্য। আমি চিন্তা করে দেখি, আমার নানা নাই, আমার নানি নাই, আমার দাদা নাই, আমার দাদি জান আজকে দুনিয়ার জমিনে নাই। ওই আমার দাদির কবরস্থান, ওই আমার দাদির মাজার, তাদের স্মৃতিগুলো আজকে মনে পড়ে যায়। এমন জীবন করেও গঠন। আজকে মাহফিলের মধ্যে অনেক শ্রোতা এসেছেন, অনেক মা বোনেরা এসেছেন। একটু চিন্তা করে দেখেন, বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে, আছে না? জোরে বলুন, আছে কি নাই? পৃথিবীর মধ্যে কত লক্ষ কোটি কোটি মানুষ আপনি চোখের সামনে দেখেন, আয় হায়, কত কোটি কোটি মানুষ আপনার চোখের সামনে প্রতিদিন আপনি দেখেন, হাজার হাজার মানুষ দেখেন। আপনার মায়ের চেহারাটা আজকে দুনিয়া থেকে, আপনার মায়ের চেহারাটা বিদায় হয়ে গেল। যার অল্প বয়সে মা হারায় গেছে, যার অল্প বয়সে বাবা হারায় গেছে, স্বামী হারায় গেছে, তার মতন কপাল পোড়ার কেহ নাই, কেহ নাই, কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। আজকে বিভিন্ন আলোচনা হয়েছে, আমি শুধু তাদের স্মৃতিগুলো একটু মনে করায় দিই। তারা আজকে কোথায়? বাবা দিয়ে আজকে দুনিয়াতে নাই, মা দিয়ে আজকে দুনিয়াতে নাই। চেহারাটা বাসে, জীবনে কত মানুষ দেখি, মার চেহারাটা কোনোদিন দেখি না। কিয়ামতের আগ পর্যন্ত আর মার চেহারা আপনি দেখতে পারবেন না। কথা বলে না ঠিক কিনা? বাবার চেহারাগুলো বাসে। আমার জন্মেম্বার সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক মানুষ আমার কাছে প্রায় সময় দোয়া চায়, আমি চিন্তার মধ্যে পড়ে যাই। তারা আজকে আমার চোখের সামনে বিদায় হয়ে গেল। মানুষগুলো কোথায় গিয়েছে, মানুষগুলো কোথায় গিয়েছে? একটু চিন্তা করলে আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? মনটা একটু নরম করেন। আপনি কোথায় ছিলেন? কোথায় এসেছেন? কোথায় যাবেন? কোথায় উঠবেন? কোথায় থাকবেন? চিন্তা করে মা বাবার কথাগুলো একটু চোখের সামনে বাসান। আলেম ওলামারা মায়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছে, মায়ের সম্পর্কে আলোচনা করেছে। আমি মার ব্যাপারে কয়েকটা কথা বলে যাই। সবাই তো আলোচনা শেষ করতে পারে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বাবা থেকে মায়ের গুণ 3টা বেশি। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে, আরো জোরে। বাবা থেকে মায়ের গুণ 3টা বেশি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গুণ 3টা বেশি। আমার নবী বলে, হ্যাঁ 3টা বেশি। কিভাবে 3টা বেশি? একটু খেয়াল করে দেখেন। মা কেমন জিনিস, মা কেমন জিনিস আমি এখনো চিন্তা করি। এই তো আমার আম্মার কথা আমি প্রায় সময়, প্রায় মাহফিলে বলে থাকি। আমি যখন কোথাও যাই, আমার আম্মা জান, পৃথিবীর কেউ আমার খবর নেক অথবা না নেক, আমার আম্মা জান আমার প্রায় সময় কোথায় আছে, কি খাইছি, কোথায় গেছি, আমার আম্মা আমার খবরটা নেই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আজকে মা বেঁচে আছে, মা বেঁচে আছে, এই জন্য তোমার খবর নেই, আমার খবর নেই।
যেদিন মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কে নিবে তোমার খবর, কে নিবে আমার খবর? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গুরুত্বের ব্যাপারে কি বললেন একটু খেয়াল। নবী আমার বললেন বাবা থেকে মায়ের 3টা গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 3টা গুণ বেশি, কি কি 3টা গুণ জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, প্রথম গুণ হইল একটা মায়ের পেটে সন্তান 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে। আর জোরে বলেন না। কার পেটে? মায়ের পেটে। এত সহজ না, এত সহজ না। মায়ের পেটে 10 মাস 10 দিন, 2 মাস গেলে উহাল করে বমি করে, মার ঘুম নাই খানা নাই। প্রথম গুণ মায়ের প্রথম গুণ হলো 10 মাস 10 দিন তোমাকে মায়ের গর্ভে রাখলো। ওই মা কেমন মা? যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখলো। ওই মা তোমাকে পেটে ধারণ করতে গিয়া খানা নাই ঘুম নাই, খানা নাই ঘুম নাই, খানা নাই ঘুম নাই। কত কষ্ট, আল্লাহু আকবার, কত কষ্ট, কত কষ্ট। মা মা, এই পৃথিবীর মধ্যে মায়ের মতন আপন নাই। ওই মায়ের খেদমত করার দরকার আছে কি নাই? আর জোরে বলুন আছে কি নাই? কি নিয়ে আজকে বাড়িতে যাবেন, কি নিয়ে আজকে বাড়িতে ফিরবেন? মায়ের গুরুত্বের ব্যাপারগুলো শুই না যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ না? হঠাৎ করে দাঁড়ায় গেলেন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, হায় হায়, আল্লাহর পয়গম্বর তিনি দুজানের বাদশা নবী, নবী আমার বসা থেকে দাঁড়ায় গেল, কারণটা কি? মায়ের গুরুত্ব শুনে যান। আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা একটু আড়ালে যাও, তোমরা একটু আড়ালে লোকাও। ওই যে একটা বৃদ্ধা মহিলা আসতেছে, ওই মহিলাটা একটু খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। আমি জানি রাত্র 3টা বেজে গেছে, ভালো লাগবে না, না মায়ের কথা শোনার দরকার আছে কি নাই? সাহাবায়ে কেরাম একটু আড়ালে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়ায় গেলেন। যেই নবী ইশারা দিলেন চন্দ্র 2 টুকরো হয়ে যায়, যেই নবী ইশারা দিলেন ডুবন্ত সূর্য উঠে যায়, যেই নবী ইশারা দিলেন, যেই নবী ইশারা দিলে কাটা হাত ভালো হয়ে যায়, কাটা হাত জোড়া লেগে যায়, যেই নবী ইশারা দিলে কাটা জিহ্বা জোড়া লেগে যায়, যেই নবী রাহমাতুল লিল আলামিন ইশারা দিলে একটা উম্মত নাজাতের ব্যবস্থা হয়ে যায়। কথা বলো না ঠিক কি না? ওই নবী রাহমাতুল লিল আলামিন যিনি জান্নাতের সরদার, যিনি যেই নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মালিক, জান্নাতের মালিক, ওই নবী রাহমাতুল লিল আলামিন বসা থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ, আরো জোরে। বসা থেকে দাঁড়ায় গেলেন। মায়ের গুরুত্ব কত শুনে যান। অনেকক্ষণ পর্যন্ত বৃদ্ধা মহিলাটার সাথে কথা বললেন, অনেক ধরনের কথা বললেন। রাত্র গভীর হয়ে গেছে, গলা একটু ভার ভার লাগতেছে, বসে গিয়েছে। তারপরে চেষ্টা করি মায়ের ব্যাপারে একটু কথা বলতে। মায়ের গুরুত্ব কত। আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়ায় গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ওই মহিলাটাকে একটু বিদায় দিলেন। আল্লাহর পয়গম্বর আবার দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আসলেন। ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত যাইতেছেন আল্লাহর পয়গম্বর ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, এমন কোন মহিলা আপনার কাছে এসেছে? কে আপনার কাছে এসেছে? আপনি তার জন্য বসা থেকে দাঁড়ায় গেলেন। আবার যখন বিদায় হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিলেন। ওই মহিলাটা কে আপনি একটু বলেন। আল্লাহর পয়গম্বর বলে, ওই মহিলাটা সাধারণত মহিলা না, ওই মহিলাটা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়া।
আমার মা আসছে, আমি মায়ের মহব্বতে আমি রহমাতুল লিল আলামিন বসা থেকে দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। আমি মায়ের গুরুত্ব দিতে গিয়ে উম্মতদের উদ্দেশ্যে বলে যাই, মাকে কত মহব্বত করতে হইব, মাকে কত ভালোবাসতে হবে, ওই মা কত ভালোবাসতে হবে, মায়া করতে হবে। আমি রহমাতুল লিল আলামিন যদি দাঁড়িয়ে যাই, তোমরা ওই মায়ের মহব্বতে মায়ের সম্মানার্থে দাঁড়ায়া যায়, মায়ের কথাগুলো তোমরা শুইনো, জোরে কন্যা সুবহান। মা দুধ মা হালিমাতুস সাদিয়ার কথা শুইনা আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে যখন বিদায় করে দিলেন, ওই মা কেমন মা, ওই নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের কাছে প্রশ্ন করতেছেন, কথা বলতেছেন, শুনে যাও, শুনো শুনো শুনো। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, মায়ের গুরুত্ব তিনটা। এক নাম্বার গুরুত্ব হইল 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে আমরা থাকতে হই। 2 নম্বর গুরুত্ব হইল, এটা সাধারণত কথা না, 2 নম্বর গুরুত্ব হইল, 2 নম্বর গুণ হইল 10 মাস 10 দিন থাকার পরে ওই মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাগুলো লজ্জার না, জানার জন্য বলতেছি। মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? মা গো তোমার মতো লয়